মহেশতলায় যেভাবে অশান্তির ঘটনা ঘটেছিল সেই মহেশতলায় যেতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে একাধিক শর্ত মানতে হবে। কিন্তু এখানেই প্রশ্ন, যদি বিরোধী দলনেতাকে আটকে দেওয়া হয় তাহলে সাধারণ মানুষের কি হবে? সেটা আমার আপনার নয়, একেবারে প্রশ্ন তুলেছেন শুনানিতে বিচারপতি। গত বুধবার দুষ্কৃতীদের তাণ্ডবে উত্তপ্ত হয়ে উঠেছিল মহেশতলার রবীন্দ্রনগর এলাকা। পরিস্থিতি সামলাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। এবার সেই মহেশতলায় যাওয়ার অনুমতি পেলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতাকে শর্ত সাপেক্ষে ছাড় কলকাতা হাইকোর্টের। শুভেন্দু অধিকারী সহ দুই বিধায়ককে মহেশতলা যাওয়ার অনুমতি আদালতের। না, ওরা যায়নি, আমি অর্ডার পাওয়ার জন্য ওরা স্টে করেছে। আমি অর্ডার আপলোড হলেই পুলিশকে জানিয়ে 3 দিনের মধ্যে যেতে বলেছে, 17, 18, 19 আমি যাব। মহেশতলা যাওয়ার অনুমতি দিতে গিয়ে একাধিক শর্ত দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। 3 দিনের মধ্যে মহেশতলা যেতে পারবেন শুভেন্দু। 5 জনের বেশি যাওয়া যাবে না। যাওয়ার 24 ঘন্টা আগে জানাতে হবে এসপিকে। কোনো মিছিল করা যাবে না, পাবলিক স্পিচ দেওয়া যাবে না। এর আগে এদিন মামলার শুনানিতে শুভেন্দুর আইনজীবী জানান এসপির কাছে অনুমতি চাওয়া হয়। এসপি জানান ওই এলাকায় 163 ধারা জারি রয়েছে। তখন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মামলাকারী যখন জানেন 163 রয়েছে তবে কেন আবেদন করলেন? পুরোটাই মামলাকারীর পাবলিসিটি স্টান্ট। যদিও রাজ্যের কোনো যুক্তি আদালতে ধোপে টেকেনি। বিচারপতি বলেন, বিরোধী দলনেতাকে যদি আটকে দেন তাহলে সাধারণ মানুষের কি হবে? এরপরেই শর্ত সাপেক্ষে শুভেন্দুকে মহেশতলায় যাওয়ার ছাড়পত্র দিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। এর আগেও একাধিকবার বিরোধী দলনেতাকে বিভিন্ন জায়গায় যাওয়ার অনুমতি দেয়নি রাজ্য প্রশাসন। আদালতের হস্তক্ষেপে শেষমেশ মহেশতলার ক্ষেত্রেও বিরোধী দলনেতাকে অনুমতি দিতে বাধ্য হলো রাজ্য। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।